শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়তেছে, মানে গাড়ির গ্লাস ভেঙে দেবে এরকম একটি অবস্থা। করা হয়েছিল 600-700 লোকের আয়োজন করা হয়েছিল গ্যালাক্সি গ্রুপের পক্ষ থেকে। আর এটা হলো জিন্দা পার্কে অবস্থান করতেছি আমরা এখন, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে জিন্দা পার্কে ঘুরে দেখবো আমরা আশেপাশে, সেই দেখারও পরিস্থিতি নাই। এখানে কাদো মাটি ভরে গেছে। সারপ্রাইজ হচ্ছে ঢাকা, কায়রো, ঢাকা, মিশর, ঢাকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছিল পূর্বাচল, সেটা হলো জিন্দা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আর গ্যালাক্সি গ্রুপের পক্ষ থেকে এই অ্যানুয়াল পিকনিকের আয়োজন করা হয়েছে 2025। চেয়ারম্যান স্যারের সাথে যাচ্ছি, গ্যালাক্সি গ্রুপ যে চেয়ারম্যান আছে ওনার ওই স্যারের সাথে আমি যাচ্ছি। আর এখানে আরও কিছু বলে আমরা চলে এসেছি, কথা বলতে বলতে চলে এসেছি আমরা 300 ফিট পরে জিন্দা পার্কে। এখানে অনেক প্রোগ্রাম আছে। এখানে লটারি আয়োজন করা হয়েছে। ঢাকা, সিঙ্গাপুর, ঢাকা, মিশর, ঢাকা। টিকিটের মূল্য মাত্র 100 টাকা। আর সেগুলি দেখবো এবং কী কী খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো, দেখবো। আর আমরা এখন দেখতেছি খুব বৃষ্টি চলে আসতেছে। এই যে কথা বলতে বলতে দেখেন জিন্দা পার্কে চলে এসেছি এবং শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়তেছে, মানে গাড়ির গ্লাস ভেঙে দেবে এরকম একটি অবস্থা। এই যে আমরা চলে আসছি গ্যালাক্সি গ্রুপের যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে চলে আসছি, কিন্তু এই বৃষ্টিতে একটু সমস্যা হয়ে গেছে। বৃষ্টির কারণে একটু মোটামুটি ভালোই সমস্যা হয়ে গেছে। যে ডেকোরেশন করেছিল এগুলা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। অনেক গাড়ি আসছে, গাড়ি পার্কিং। এটা জিন্দা পার্কে, এটা গাড়ি পার্কিং। আমরা এখন ভিতরে যাব, দেখি ভিতরে কি অবস্থা। আমরা জিন্দা পার্কে এরিয়ার ভিতরে যখন ঢুকছি তখন এটা বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে। গ্যালাক্সি গ্রুপের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছিল, 600-700 লোকের আয়োজন করা হয়েছিল গ্যালাক্সি গ্রুপের পক্ষ থেকে। আর এটা হলো জিন্দা পার্কে অবস্থান করতেছি আমরা এখন, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে জিন্দা পার্কে ঘুরে দেখবো আমরা আশেপাশে, সেই দেখারও পরিস্থিতি নাই। এখানে কাদো মাটি ভরে গেছে। যাই হোক, এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কি একটা অবস্থা। বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ তৈরি করেছিল এটা পিকনিকের জন্য। যাই হোক, আমরা আসার পরপরই এই শিলাবৃষ্টিটা হয়। শিলাবৃষ্টি হওয়ার পরপরই এই যে খাবার দাবার শুরু হয়, তখন এই বৃষ্টি বাদলটা শুরু হয়। আর এখন তো বৃষ্টি বাদল হয় না সাধারণত, এই জন্য ত্রিপালের ব্যবস্থাটা করা হয় নাই। স্বাভাবিক, এখন তো বৃষ্টি বাদল হচ্ছে না, হ্যাঁ, এই ত্রিপাল ব্যবস্থা করা হয়নি। আর আমরা আশেপাশে ঘুরে দেখবো জিন্দা পার্ক কীরকম সেটা দেখাও সম্ভব নয়, এবং কাদো মাটি ভরে গেছে পুরো এরিয়া। খাবার দাবার ব্যবস্থা যদি বলি, বিশাল আয়োজন করা হয়েছিল, 700 লোকের খাবার আয়োজন করা হয়েছিল এখানে। যাই হোক, এখন অবস্থা খুবই খারাপ, হাঁটাহাঁটি করাও সম্ভব হচ্ছে না, কাদো মাটিতে ভরে গেছে। গরুর মাংস, দেখো গরুর মাংসটা খাসি, এটা বিশাল আয়োজন করা হয়েছিল গ্যালাক্সি গ্রুপের পক্ষ থেকে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসাতে সব কিছু নষ্ট হয়ে যায়। যাই হোক, বৃষ্টি কমে গেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যদি কিছু দেখার সম্ভব হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে এই প্রোগ্রামটার। এটা জিন্দা পার্কের ভিতরে এটা কনসার্ট আয়োজন করা হয়েছিল এখানে। যাই দেখেন বৃষ্টি অবস্থা, কী অবস্থা হয়েছে জানি না কনসার্ট হবে কি না, বৃষ্টির উপর নির্ভর করতেছে। খুব সুন্দর আয়োজন করেছিল, কোনো কার্পণ্যতা করা হয় নাই এইখানে, যে আয়োজনের কোনো রকম কার্পণ্যতা করা হয় নাই। খুব সুন্দর আয়োজন করেছিল। যাই হোক, পরবর্তী আমি যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জিন্দা পার্কটা, সেটা দেখানো সম্ভব হচ্ছে না, তারপর মাটিটা লাল মাটি, এগুলো লাল মাটির কারণে হাঁটাহাঁটি করাটাও সম্ভব হচ্ছে না, মানে পায়ের জুতার সাথে
জুতার সাথে লেগে আসতেছে, জুতার সাথে মাটি লেগে আসতেছে। এই হলো অবস্থা এখানকার। যাই হোক, পরবর্তীতে যদি কিছু দেখানো সম্ভব হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ না, পরবর্তী দেখানো সম্ভব হলে দেখাবো। আমাদের খাবার দাবার আয়োজন চলতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করবো ইনশাল্লাহ। কিন্তু বৃষ্টিতে সব নষ্ট করে দেবে। যাই প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। র্যাফেল ড্র হওয়ার কথা, লটারি কেউ র্যাফেল ড্র যে হবে সেই পরিবেশটা এখন তৈরি হয় নাই, ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের লাস্ট সারপ্রাইজ হচ্ছে ঢাকা, কায়রো, ঢাকা, মিশর, ঢাকা। এখন আমাদের এখানে কিছুক্ষণ আগে র্যাফেল ড্র করা হলো, বৃষ্টি পুরস্কার, তার মধ্যে আবার এমডি স্যার 2টি এক্সট্রা পুরস্কার রাখছিল ওনার হাতে। ঢাকা, ঢাকা, সিঙ্গাপুর, ঢাকা, ঢাকা, ইন্দোনেশিয়া, ঢাকা, যার 2টা ড্র হয়ে গেল। যারা পেয়েছে তারা সত্যি ভাগ্যবান। আর এখানে বিকেলের নাস্তার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এখন বেজে গেছে 4:30। এখানে গরম গরম রেশমি জিলাপি আছে, সুস্বাদু জিলাপি, রেশমি জিলাপি, রেশমি জিলাপি ব্যবস্থা করা হয়েছে। আর এই সাইডে আবার আপনি কিছু পান নাই? কটা টিকিট কিনছেন? অনেক টিকিট ছিলেন, একটা পান নাই? আর এখানে ব্যবস্থা করা হয়েছে, এখানে ব্যবস্থা করা হয়েছে কিটা বেলপুরি, এখানে বেলপুরি ব্যবস্থা করা হয়েছে। আর এখানে রেশমি জিলাপি। আরেকটা সাইডে আছে, ওই সাইডটাতে সম্ভবত পিঠা ব্যবস্থা করা হয়েছে, পিঠা বিকেলে নাস্তার জন্য পিঠা ব্যবস্থা করা হয়েছে। এখানে পিঠা, রেশমি জিলাপিগুলো সত্যি সুস্বাদু ছিল। বাবু এখান দাও, এই বাবু এই এটার মধ্যে দাও। যাই হোক, পরবর্তী কনসার্ট হবে, কনসার্টে যদি দেখানো সম্ভব হয় আপনাদের দেখাবো ইনশাল্লাহ। জিন্দা পার্কে কী কী আছে সেটা আমরা দেখি নাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, এই জন্য দেখা সম্ভব হয়নি। এটা একটা লাইব্রেরি জিন্দা পার্কের ভিতরে। আর টিলার মতো আছে, উঁচা নিচা কিছু জায়গা আছে, উঁচা নিচা টিলার মতো আছে। আচ্ছা, এটার ভিতরে ঢুকতে কি টাকা লাগে? কত টিকিট মূল্য? 20 টাকা। কাউন্টার কোন জায়গায়? ওইখানেই, ওইদিকে? না, আমি বলতেছি এইটার ভিতরে, জিন্দা পার্কের ভিতরে ঢুকতে টাকা লাগে 150 টাকা। ও, যাই, জিন্দা পার্কের ভিতরে ঢুকতে হলে 150 টাকা লাগে, টিকিট মূল্য ছিল 150 টাকা। আজকে যেহেতু গ্যালাক্সি গ্রুপের, গ্যালাক্সি কোম্পানি এটা সম্পূর্ণটা বুকিং করে নিছে, এই জন্যে 600 থেকে 700 লোক অ্যারেঞ্জ করা হয়েছিল খাওয়া দাওয়া সহ সমস্ত কিছুর জন্য। আর এইটাই হলো। আর এদিকে এই সাইডটা আছে আপনার একটা শাখো, একটা খাল আছে, খালটার এই সাইডে আপনার মাঝখানে একটা দ্বীপের মতো বানাইছে। দ্বীপটা যেতে হলে এই শাখো পার হয়ে যেতে হয় এই। আর এদিকে ঝাউ গাছ আছে, দেখার মতো তেমন কিছু নাই। তো খোলামেলা পরিবেশ, পিকনিক স্পট। ঢাকার অদূরেই পূর্বাঞ্চলে
পূর্বাচলের লাস্ট সীমানায় এটা বানানো হয়েছে। এরকম যা দেখতেছেন না, এরকম হয়তো টুকটাক বসার জায়গা আছে, বসার ব্যবস্থা আছে। এই তো তেমন কোনো ব্যবস্থা নাই, তেমন কোনো নাই, তেমন কোনো বসার কোনো ব্যবস্থা নাই এখানে। বসার ব্যবস্থা আছে, মানে তেমন দেখার মতো তেমন আকর্ষণীয় তেমন কিছু নাই। যাই হোক, গ্যালাক্সি গ্রুপ এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে আনন্দ উপভোগ করার জন্য। এখন কনসার্ট হবে, আর এটাই সবচেয়ে বড় টিলা। এরপর টিলা জায়গা আছে। বাইরে কিছু পান নাই? আফসোস না, আফসোস নাই। গতবার পাইছিলেন? না, গতবার আমার বই থেকে 2টা পুরস্কার পাইছিল। আপনার বই থেকে? আমার বই থেকে এবারও পাইছি, একটা পাইছি। 20 থেকে বেশি পাইছে ভাই। 20 এই কথা বলে তো 20 লাখটা নষ্ট হয়ে গেছে। লাস্ট হ্যাঁ, 3টা পাইছি। আমার কিন্তু সব 20 ছিল। আমার সব 20 ছিল। পরে আর কিন্তু 2 কিন্তু আসেই নাই পরে আর। এই হলো অবস্থা। যাই হোক, ভিডিওটি শেষ করতেছি কিনা জানি না, তবে এখন রাখতেছি।